হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো আমি আজকে তোমাদের একটা রেসিপি করে দেখাবো। এটা হচ্ছে ঠাকুরবাড়ির স্পেশাল আলু পনিরের একটা নিরামিষ রেসিপি। তো চলো শুরু করা যাক। তো দেখো, আমি এখানে পনির নিয়ে নিয়েছি, কিছুটা আলু নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে একটা মশলা রেডি করেছি দইয়ের সাথে, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। তো এই দিয়ে আমি মশলা করেছি। আর এদিকে একটা টমেটো কেটে রেখেছি। আর প্রথমে আমি নুন দিয়ে একটু পনিরটাকে হালকা করে মেখে নিলাম। আর এবার তেল গরম করে আমি পনিরগুলোকে ভেজে নেব। তো নিরামিষের দিন বা কোনো ভোগের, যদি কোনো ভোগ দেওয়ার থাকে ঠাকুরকে, তো এইভাবে কিন্তু তোমরা করে দিতে পারবে। তো পনিরগুলোকে দেখো আমি একটু হালকা করে ভেজে তুলে নেব। তো এটা খুব সহজ রেসিপি, এটা কিন্তু নিরামিষের দিন খুব ভালো যাবে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো, প্রত্যেককে আমার অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু তাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দেবে, তাহলে আমি যখন ভিডিও পোস্ট করব তো নোটিফিকেশন। তো আমি আরও একটু পরিমাণে তেল দিয়ে দিলাম। আর তেলটাকে গরম করে এবার তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো জিরেটা ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে কেটে রাখা টমেটোটাকে প্রথমে দিয়ে দিলাম। তো টমেটোটাকে দিয়ে একটু সামান্য নুন দিয়ে দেবো। আমি নুন দিয়ে টমেটোটাকে আমি একটু সময়ের জন্য কষিয়ে নেব, তো টমেটোটা নরম হয়ে যাবে। আর এবার আমি কেটে রাখা আলুগুলোকে আমি ছোট ছোট পনিরের মতো করেই কেটে নিয়েছি। তো আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভাজতে হবে খুব ভালো করে। আলুগুলোকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে ভালো হয়, তাহলে আলুটা সেদ্ধও হয়ে যাবে। তো যাই হোক, দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে। আর আমি মশলাটা করে রেখেছিলাম দইয়ের সাথে, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর নুন, আর একটু চিনি পরিমাণ মতো। তো সেই মশলাটাকে আমি দিয়ে খুব ভালো করে এবার আমি কষিয়ে নেব। তো গ্যাসটা সিম করে আমি কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়। তো নিরামিষ এই আলু পনিরের রেসিপিটা অনেক সময় আমরা ঠাকুরকে যখন ভোগ দিই তখনও কিন্তু এটা রেসিপিটা করে দেওয়া যেতে পারে, কারণ সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তো আমি আর একটু পরিমাণে নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসছে। তো খুব হালকা, খুব যে বেশি মশলা ইউজ করা হয়েছে তাও নয়। তো খুব হালকাভাবে আমি পনিরের রেসিপিটাকে রান্না করে দেখাচ্ছি। তো আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও একটু জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো এবার কষাতে কষাতে কিন্তু এটা শুকিয়ে আসছে আর তেল কিন্তু ছাড়তে শুরু করছে। তো আমি জল গরম বসিয়ে দিয়েছি গ্রেভির জন্য। তো দেখো, এটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবার আমি গরম করে রাখা জল দিয়ে দেব পরিমাণ মতো, যতটা পরিমাণে ঝোল দরকার। তো আরও কিছুটা জল আমি অ্যাড করব, কারণ এটা ভাতের সাথে আমি ঝোলের মতোই রান্না করছি। তো এই পর্যন্ত আমি জলটা দিয়ে দিলাম। তো এবার ফুটে উঠেছে। এবার আমি আস্তে আস্তে পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তো পনিরগুলোকে দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়ে নেব।
নিয়ে একটু ঢাকা দিয়ে আমি এটাকে রান্না হতে দেব। তো দেখো খুব হালকাভাবে, আমি খুব তেল মশলা ইউজ করিনি, খুব অল্প সামান্য তেল মশলা দিয়ে আমি নিরামিষ আলু দিয়ে পনিরের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এটা কিন্তু মোটামুটি হয়ে এসছে। তোমরা চাইলে এতে ঘি গরম মশলা অ্যাড করতে পারো, কিন্তু আমি প্লেন রেখেছি। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এটা হয়ে গেছে, তো দেখো কতটা সুন্দর হয়েছে। তো চলো আমি এটাকে একটা পাত্রে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো খুব সহজেই হালকাভাবে আমি নিরামিষ দিনের এই আলু পনিরের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে আর ফ্যামিলি মেম্বারসদের সাথেও শেয়ার করতে পারো। তো আজ আসি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। আর যারা ভিডিওটা দেখতে দেখতে এখনও লাইক দাওনি, প্লিজ একটা লাইক করে আর তোমাদের মূল্যবান মতামত জানিয়ে। খুব শীঘ্রই দেখা হবে। টাটা।